ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ায় তাকে নিয়ে বাংলাদেশ ও ভারতের রাজনীতিতে শুরু হয়েছে তিক্ততা, যার রেশ রাজনীতির মাঠ পেরিয়ে আরও স্পর্শ করেছে বাংলাদেশ ভারতের শিক্ষা, সংস্কৃতি, আচার ব্যবহার সহ ধ্যান ধারণায়। দেশ দুটির সম্পর্কে এমন নানামুখী টানাপোড়েনের নেপথ্যে রয়েছেন শেখ হাসিনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে রাজনৈতিক পরিচয় দিয়ে আন্দোলনকারীদের রাজাকার বলে প্রথমে হাসিনাই ডেকে আনেন সংঘাত। সরকারি চাকরিতে বৈষম্য রোধের সাদামাটা আন্দোলন রূপ নেয় গণ আন্দোলনে। আন্দোলনকারীদের রাজাকার বলায় সেরাতেই উত্তাল হয় ঢাকা। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার স্লোগানে মুখরিত হয় রাতের আঁধার। সকাল হতেই তাদের পক্ষে কথা বলা শুরু হয় সাধারণ মানুষের। রাজাকার জঙ্গি উপাধি দিয়ে ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা শুরু করেন শেখ হাসিনা। ভিন্নমতের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাও সরকারের দায়িত্ব। সেখানে তাদের প্রাণে মেরে ফেলার অনন্য উদাহরণ বিগত সরকার। পাখির মতো মানুষ মেরেও দমানো যায়নি আন্দোলনকে। ধীরে ধীরে আরও বেগবান হয় আন্দোলন। চাকরির দাবি রেখে শিক্ষার্থীরা বুঝে গেলেন ভূত আছে সর্ষের ভেতর। পরিবর্তন করতে হবে সিস্টেমকে। ৫ আগস্ট গণভবনের দিকে জনতাকে নিয়ে রওনা দেন ছাত্র নেতারা। জনতার ঢল দেখে কাঁপন উঠে যায় গণভবনের মসনদে। সেদিনই ভারতের সাথে আঁতাত করে ভারতের উদ্দেশ্যে উড়াল দেন মুজিব কন্যা। এরপর বাংলাদেশে বিরাজ করতে থাকে শূন্যতা। কে হবে দেশের কাণ্ডারি? শূন্যতাকে পাশ কাটিয়ে ছাত্রদের কথায় দেশ গড়ার শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বললেন, আগে করতে হবে সংস্কার। ততদিনে দেশে ঘটে গেছে আরও নানা ঘটনা। প্রতিদিন শত শত মামলার আসামি হতে থাকেন পলাতক শেখ হাসিনা। স্বজনহারাদের সান্ত্বনা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বললেন, বিচার হবে। তৈরি করা হলো সবকিছুই, শুধু নেই আসামি। পলাতক হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার পথে বাধা হয়ে দাঁড়ায় নরেন্দ্র মোদী। দুদেশের বন্দি বিনিময় নিয়ে তেমন কোনো সাড়া নেই নরেন্দ্র মোদীর। সোজাসাপটা বলে দিয়েছেন, ফেরত দেব না। তাই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনায় বাধা হয়ে দাঁড়িয়েছেন তিনি। ৩০ ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার খবর থেকে এমনটাই জানা যায়। শেখ হাসিনাকে ফেরত পেতে বাংলাদেশের বাধা ভারত নয়, বাধা নরেন্দ্র মোদী। দেশের কোটি মানুষের কাছে ন্যায় বিচার ফিরিয়ে দেবার যে শপথ ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়েছিলেন, তার জন্য মন প্রাণ দিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। রয়েছে আশার বাণীও। তিলে তিলে দুর্বল হচ্ছে ভারত। নরেন্দ্র মোদীর বিদায় ঘণ্টা বাজছে বলে চারদিকে খবর ছড়িয়ে গেছে। মোদীর পতন হলে কি দেশে ফিরবেন হাসিনা? কার হাতে যাবেন তিনি? একদিকে অপেক্ষমান নায়ক ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্যদিকে তাকে নিয়েও কি মোদীও হবেন দেশান্তরী? উত্তর দেবে সময়। শাহরিয়ার আহমেদ, দৈনিক ডেসটিনি।